স্ত্রী, সন্তান আর পরিবারের সুখের জন্য দিনের পর দিন নির্ঘুম, নিঃশ্বাসহীন, নিরলস পরিশ্রম করেন। নিজের আবেগ চাপা দিয়ে রাখেন সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। অথচ সেই ত্যাগ, সেই নীরব কান্না অনেক সময় পরিবারের কেউ বুঝতে চায় না। এর চেয়ে বড় কষ্ট একজন বাবার জীবনে আর কিছুই হয় না। একজন বাবা স্ত্রী যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও কখনো পরিবারকে ছেড়ো না। সুখ চাও জন্য আজকের এই ভিডিও একবার হলেও কথাগুলি শোনা উচিত। এখানে এমন কিছু কথা তুলে ধরা হলো যা প্রত্যেক স্বামীরই মনোযোগ দিয়ে শোনা উচিত তার স্ত্রীর কাছ থেকে। চারিদিকে এখন এত বিবাহ বিচ্ছেদ আর ডিভোর্সের গল্প শুনতে শুনতে হয়তো কান পচে গেছে, কিন্তু এর কারণগুলো একবারও খেয়াল করে ভেবে দেখেছেন কি? আজকের এই ভিডিওতে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ মূলত 7টি কারণে হয়। নাম্বার 1, খেয়াল করলে দেখবেন যখন মানুষ প্রেমে পড়ে তখন প্রেমিক বা প্রেমিকারা বেশিরভাগ সময় পার্ক, রেস্টুরেন্ট বা নদীর পাড়ে বসে থাকে, কিন্তু এই সমস্ত জায়গায় স্বামী স্ত্রীকে খুব কম দেখতে পাবেন। 2, প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আইফোন দিতে পারলে প্রেমিকরা নিজেদেরকে ধন্য মনে করে, অথচ স্ত্রীর জন্য কাচের চুড়ি কিনতেও তাদের বিরক্ত লাগে। 3, প্রেম করার সময় সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বিয়ের পর এক রাত দুজনে গল্প করাটাও নেহাত বোকামি মনে হয়। 4, প্রেমিকার লাল গোলাপ ভালো লাগলেই সারা দুনিয়া খুঁজে এনে সেই লাল গোলাপ তার হাতে তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিক, কিন্তু বিয়ের পর স্ত্রীর একটি লাল গোলাপের আবদারও তাদের কাছে যেন আদিক্ষেতা মনে হয়। 5, প্রেম করার সময় প্রেমিকা একটা ফুচকা গালে তুলে দিলে অমৃত মনে হয়, অথচ স্ত্রীর কষ্ট করা রান্নায় একটু লবণ বেশি হলে সেটা তার ভীষণ বড় অপরাধ হয়ে যায়। 6, প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরতে থাকে, আর এদিকে স্ত্রীর বেলায় জন্মদিনটা শুধুমাত্র একটা নিয়ম, কেউ কেউ তো আবার সেটাও ভুলে যায়। 7, প্রেমিকার খুশির জন্য 32 মাইল পথ পাড়ি দিয়েও মাত্র 30 টাকার ফুচকা হাতে তুলে দিতেও কোনো দ্বিধা হয় না, আর স্ত্রীকে 6 মাসে একদিন ঘুরতে নিয়ে যাওয়াটাও সময়ের অপচয় মনে হয়। 8, প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পর পর তার খোঁজ নেওয়াটাকে কেয়ার করা বলা হয়, আর স্ত্রী অসুস্থ হলে কিছুটা বিরক্তি আর কিছুটা নাটক মনে হয়। একটা কথা কি জানেন তো, প্রেমের সম্পর্কে মানুষ যেভাবে গুরুত্ব দেয় তার 10 ভাগের 1 ভাগও যদি বিবাহিত সম্পর্কে দিত, তাহলে বিবাহিত জীবনে কখনো সুখের অভাব হতো না আর চারিদিকে এত ডিভোর্স হতো না। আশা করছি ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্মান ধরে রাখতে এই 7টা কাজ অবশ্যই করুন। 1, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। 2, অতিরিক্ত আন্তরিকতা দেখাবেন না। 3, অতিরিক্ত সরলতা প্রকাশ করবেন না। 4, খুব তাড়াতাড়ি সবাইকে আপন ভাববেন না। 5, যে আপনার দাম দেয় না তার কাছে বারবার যাবেন না। 6, কাউকে যদি কথা দেন তাহলে কথা রাখার চেষ্টা করবেন। 7, অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না। সব জায়গায় নিজের সম্মান। বাচ্চাকে যে শিক্ষাগুলো অবশ্যই দিবেন: 1, নিজে থেকেই টয়লেট অ্যাক্টিভিটিস সম্পন্ন করা। 2, অনুমতি ছাড়া অপরিচিতদের সঙ্গে না যাওয়া। 3, শার্টের বোতাম প্যান্টের জিপার আটকানো, জুতা মোজা পরার মতো মৌলিক বিষয়। 4, বাসার ঠিকানা, মা বাবার নাম এবং একটি মোবাইল নম্বর মুখস্থ। 5 বছর বয়সের সাবধান, আসর থেকে মাগরিবের মাঝের সময়, এ সময়ে ঘুম শরীর ও মস্তিষ্কের ক্ষতি করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় না ঘুমানোর পরামর্শ দিয়েছেন। ফজরের পরপরই ঘুমানো, এটা রিজিক এবং বরকতের সময়, এই সময়ে জেগে ইবাদত ও কাজ করলে জীবনে বরকত আসে। মাগরিবের ঠিক আগ মুহূর্তে, এই সময়টি খুবই সংবেদনশীল, এ সময় শয়তান ছড়িয়ে পড়ে বলে হাদিসে উল্লেখ আছে। যে সময়ে ঘুমাবেন রোগ হবে না, এই নিয়মগুলো মেনে চলুন। 1, খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। 2, ঠান্ডা জলে ঔষধ খাবেন না। 3, ফোন বাম কানে নিয়ে কথা বলবেন না।
4. দিনে বেশি করে জলপান করবেন এবং রাতে কম করবেন। 5. বিকেল 5টার পর ভারী খাবার খাবেন না। 6. রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত ঘুমানোর সর্বোত্তম সময়। 7. যখন ফোনের ব্যাটারি শেষ হয়ে আসবে তখন ফোন ব্যবহার করবেন না, এই সময় রেডিয়েশন 1000 গুণ বেশি হয়। 100 বছরেও শরীরে কোনো রোগ হবে না। সত্য, আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন তবে 11তম ভিক্ষুক হবেন আপনি, আর যদি 10 জন সফল মানুষের সঙ্গে থাকেন তবে 11তম সফল মানুষটি হবেন আপনি। তাই সময় থাকতে সঠিক সঙ্গ বেছে নিন। সঙ্গদোষে নীরব ত্যাগী মানুষটির নাম বাবা। বাবা বিশাল দায়িত্বের ভার কাঁধে নিয়ে পরিবারের জন্য নিরলস পরিশ্রম করেন। সংসার চালাতে আর্থিক সংকটে হিমশিম খেলেও নিজের কষ্ট, ক্লান্তি, আবেগ সবকিছু লুকিয়ে রাখেন, কাউকে বুঝতে দেন না। একটাই চাওয়া, পরিবারের সবার সুখ। দুনিয়া বিয়ে করতে হবে, মেয়ে খুব পছন্দ হয়েছে। কি কষ্ট রে নাতি, আমার তো আর নতুন করে বিয়ে করার বয়স নাই। এই বুড়া, তোরে বিয়ে করতে কে বলেছে? বিয়ে তো করবো আমি। ওই নাচটা আমার খুব পছন্দ হয়েছে।